নবীর মৃত্যুর সময় 15 দিন পর্যন্ত হেঁটে হেঁটে এসে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আয়েশা দেখে প্রিয় নবীর জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, কিন্তু দিলের মধ্যে ব্যথা, দরদ, প্রিয় নবীর প্রতি ভালোবাসা ইশক নিয়ে আসছে। নবীকে পাই নাই, দিলটা ঠান্ডা করতে পারে নাই, পাগলের মতো ছোটাছুটি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর আশিক, এইভাবে নবীকে খুঁজলে আর কি হবে? নবী তো আমাদেরকে বিদায় জানিয়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। তবে নবীর একটা সুসংবাদ আছে, নবীকে এত খোঁজাখুঁজি করলে তো কোনো লাভ নাই। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজাকে যে জিয়ারত করবে, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে, নবীর রওজা জিয়ারত করো, সুপারিশ পেয়ে যাবা। মহব্বত ভালোবাসার দাবি নিয়ে এসেছো, বিনিময় তুমি আল্লাহর কাছে পেয়ে যাবা। নবীর সুপারিশ যদি কারোর জন্য ওয়াজিব হয়, তার জন্য জান্নাতে যাওয়া আর কোনো ভেজাল আছে? আওয়াজ করে বলেন আছে? না না, নবীর রওজা জিয়ারত করে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আশিক রাসূল প্রিয় নবীর প্রিয় এই সাহাবী জবাব দে, আলী, দিলের মধ্যে যে ব্যথা, যে কষ্ট, এটা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষাৎ না পাবো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো সম্ভব না। এবার আশিক রাসূল প্রিয় নবীর প্রিয় ওই সাহাবী বলে, আলী রে, নবী তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে আর পাবো না জানি, কিন্তু আলী, তুমি তার প্রিয় কন্যা, কলিজার টুকরা ফাতেমার জামাতা। আলী, প্রিয় নবীর কোন স্মৃতি অবশ্যই তোমাদের কাছে আছে, যেটা তোমাদের কাছে দিয়ে গেছেন। আর কিছু থাক না থাকুক, প্রিয় নবীর জামা মুবারক হলো তোমাদের কাছে আছে। ওই জামা মুবারকটা একটু আমার কাছে নিয়ে আসো। ওই জামার মধ্যে অবশ্যই সরদারে দু আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দেহের পবিত্র সুঘ্রাণ লাগানো আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই জামাটা নিয়ে আসো, নাকের সাথে লাগাইব আর অনুভব করব এই জামার মধ্যে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী ছিলেন। নিয়ে আসো, আমার দিল তো ঠান্ডা হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মা ফাতেমার কাছে গেলেন, বিবি রে, নবীর এক আশিক আসছে, নবীর সাথে দেখা করতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, টানা 2 সপ্তাহ 15 দিন সে রাস্তা হেঁটে হেঁটে অতিক্রম করে আসছে। আয়েশা দেখে প্রিয় নবী দুনিয়াতে নাই, দিল তাকে ঠান্ডা করতে পারতেছে না, তাকেও কোনোভাবে ফিরাইতে পারতেছে না। ও বিবি, তোমার কাছে প্রিয় শ্বশুর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামা মুবারক আছে, এই জামাটা দাও। সে এটাকে স্পর্শ করে নবীর একটা ফিল তার মধ্যে নিয়ে আসতে চায়, অনুভব করতে চায়। ফাতেমা দ্রুত গতিতে জামাটা বের করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুবারক নিয়ে এসে যখন আশিক রাসূল প্রিয় নবীর এই প্রিয় সাহাবীর কাছে যখন পেশ করলেন, জামাটা কাছে নেওয়ার সাথে সাথে তার পাগলামি, মাতলামি আরো বহু গুণে বেড়ে গেল। অস্থির হয়ে গেছে, মনে করতেছে নবী চলে এসেছে, কারণ নবীর দেহের পবিত্র ঘ্রাণ তার নাকে চলে আসছে। এবার ডাইনে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে এই জামা নেওয়ার পরে তো আরো বেহাল দশা, অবস্থা তো খারাপ। আরে কি খুঁজো, কোথায় খুঁজো, এদিক সেদিক কেন তাকাতাকি করো? তুমি কি জানো না সরদার দু আলম দুনিয়াতে নাই? এবার আশিক রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে 2 হাত বাড়িয়ে বলে, রব্বুল আলামিন, এত মায়া, এত মহব্বত, ভালোবাসা নিয়া যেই পয়গম্বরকে দেখতে আসলাম, এই পয়গম্বরকে পাইলাম না, কিন্তু
তার জামা মোবারক থেকে, তার শরীর, তার দেহের ঘ্রাণ উপলব্ধি করতেছি। ও মালিক, এই ঘ্রাণের পরে দুনিয়ার আর কোনো ঘ্রাণ আমি নিতে পারি না। যেই ঘ্রাণের মধ্যে পয়গম্বরের, যেই ঘ্রাণের মধ্যে, যেই ঘ্রাণের সাথে পয়গম্বরের দেহের সুগন্ধি আসবে না, ওই ঘ্রাণ, ওই শ্বাস প্রশ্বাস আর আমার দরকার নাই। আমাকে প্রিয় নবীর সাথে মিলানোর ব্যবস্থা করে দেন। এই কথা বলে যখন আল্লাহু আকবার বলল, সাথে সাথে জমিনে পড়ে গেল। তার প্রাণ বায়ুটা আজরাইল কবজা করে নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এইটা হলো ভালোবাসা, এইটা হলো মহব্বত। যারা নবীকে ভালোবাসছে সম্পদ দিতেও কার্পণ্য করে নাই, যারা নবীকে ভালোবাসছে তাদের জীবন দিতেও কার্পণ্য করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান সময়ের মগা মুসলমান, নামদারি মুসলমান নবীর ভালোবাসার কথা প্রকাশ করে, কই আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমি বংশ পরস্পরাই মুসলমান হয়েছি, কিন্তু তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না ইহুদি। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা যদি বলি তাহলে আমার ভাইরা রাগ করবে, আপনি আমার ইমানের অবস্থা জানেন না। ও ভাই, ও আমার বন্ধু, তোমার বিরোধিতার জন্য বলি না। ও বন্ধু, দুনিয়ার জমিনে তোমাকে যদি আমি নবীর আশেক হিসাবে, নবীর উম্মত হিসাবে যদি বুঝতে না পারি, মুসলমানি যদি মনে করতে না পারি, ইমানদার যদি মনে করতে না পারি, আখিরাতের জমিনে তুমি কিভাবে নবীর উম্মতের পরিচয় দিবা? কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদার, নিজের নামের সাথে ঈমানদার লাগাইতে যদি স্বস্তি বোধ করো, নিজের নামের সাথে যদি ঈমানদার লাগাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নিজেকে যদি ঈমানদার মনে করো, নিজেকে বেঈমান বললে যদি কষ্ট লাগে, নিজে যদি ঈমানদার হতে চাও, নিজে যদি ঈমানদার দাবি করো, মায়ার সুরে, দয়ার সুরে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, কেমন মায়া! সন্তান যখন ভুল পথে পা বাড়ায়, সন্তান যখন অন্যায়ের জগতে যায়, মা মাথায় হাত দিয়া, বাবা মাথায় হাত দিয়া আদর করে যত্ন করে বলে, বাবা এইটা হচ্ছে ভুল পথ, এই পথে পা বাড়ায়ও না, এই পথে যদি তুমি যাও তুমি নিজেও ধ্বংস, তোমার ইজ্জত হানি হবে, আমি মা, আমি বাবা, আমারও ইজ্জত হানি হবে। ও বাবা, দয়ার সুরে, মায়ার সুরে, ভালোবাসা মহব্বতের সুরে তোমাকে ডাকি, এই রাস্তাটাকে বর্জন করো, এই রাস্তাটাকে পরিবর্তন করো। এবার সন্তান যখন রাস্তা পরিবর্তন করে যখন মা বাবার নির্দেশিত পথে চলে, তখন ওই মা বাবা সমাজে অন্য 10 জন মানুষের সামনে বুক ফুলিয়ে সে নিজেকে গর্ববোধ করে, নিজের গর্ব প্রকাশ করে যে এটি হচ্ছে আমার সন্তান, এর চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, এর মধ্যে দুশ্চরিত্র খুঁজে পাওয়া যায় না, ভদ্র সভ্য সন্তান। এই সন্তানকে নিয়ে যখন অন্যরা প্রশংসা করে, তখন মা বাবার কলিজাটা বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দয়ার সুরে, মায়ার সুরে, মহব্বতের সুরে মা সন্তানকে ডাকে, এর চাইতে 1000 গুণ বেশি মহব্বত কার মধ্যে? আওয়াজ করে বলেন, কার মধ্যে? রব্বুল আলামিনের মধ্যে মহব্বত, ভালোবাসা, দয়া নিয়ে বলে, ও ঈমানদার, ঈমানদারদের খাতায় যদি তোমার নাম রাখতে চাও, ঈমানদারের পরিচয় যদি দিতে চাও, ভয়ঙ্কর জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। আমার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন, সাক্ষাতের সেদিন রব্বুল আলামিন তার পয়গম্বরকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের নাজ নিয়ামত দেখে পয়গম্বর দিলের মধ্যে তামান্না করেছেন, এই জান্নাত যেমন আমার প্রয়োজন, আমার উম্মতেরও প্রয়োজন, কিভাবে আমার উম্মত জান্নাতে যাইতে পারে, এই জন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, চেয়েছেন। আমার আল্লাহ বলেছেন, পয়গম্বর কাঁদবেন না, কাঁদবেন না। কোন মুমিন, কোন ঈমানদার, কোন মুসলমান যদি আপনার উম্মতের খাতায় নাম লেখাইতে পারে, আমি আল্লাহ তার জন্য এই জান্নাত রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم
জান্নাতুন নাঈম। আমার আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, নেক কাজ করবে, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরপুর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত পেতে হলে নবীর উম্মতের খাতায় নাম লেখাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের খাতায় শুধুমাত্র কলম দিয়ে লিখে দিলে চলবে না, আপনার আমার চরিত্র, আপনার আমার আমলি বলে দিবে আপনি আমি নবীর উম্মত কিনা। কথা বলেন ঠিক না ঠিক? হাসরের ময়দানে পয়গম্বর আপনার আমার পার্শ্ববর্তী, আপনার আমার নিকটবর্তী কত মানুষকে মহব্বত করে হাউজে কাউসারের পানি পান করাবেন। পয়গম্বর পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হাদিসের মধ্যে আসছে আসমানের দিকে যেমন তাকাইলে যেমন তারকাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি করে জ্বলতে থাকে, এত তারকা হিসাব করে কোনো কুল পাওয়া যাবে না। পয়গম্বর বলেন আমার উম্মত এত বেশি হবে, এত বেশি হবে, তাদের পান পাত্র এরকম তারকাগুলোর মতো অসংখ্য অগণিত হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। वो दिल ही नहीं है, वो फूल ही नहीं है, जिस फूल में बू नहीं। वो दिल ही नहीं है, जिस दिल में इश्क़ रसूल नहीं। আমার ভাইরা বন্ধুরা, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা সন্তানাদি তাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতকে বেশি প্রাধান্য না দিবা, আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। আমার ভাইরা বন্ধুরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটাই হচ্ছে মাপকাঠি। পয়গম্বর মুমিন হতে পারবা না এই কথা বলছেন মানে তারা মুমিন হয়ে আমি নবীর উম্মতের পরিচয় দিতে পারবা না। হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় মুহূর্তে মানুষ তার পাপের কারণে যে যেই পরিমাণ পাপ করেছে, অন্যায় করেছে, শরীর থেকে সেই পরিমাণ অস্থিরতার ঘাম ঝরবে। এর নমুনা হলো দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি অপরাধ করে আর যদি সার্চ শুরু হয়, অনুসন্ধান শুরু হয়, ওই অপরাধীকে খোঁজার জন্য লাইন ধরে অপরাধী দাঁড়িয়ে আছে, এখন খোঁজা হচ্ছে কে এই জিনিসটি চুরি করছে। চোর যদি এরকম ওই লাইনের মধ্যে থাকে তাহলে অন্যজন স্বাভাবিক, কিন্তু চোর অস্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ চোর জানে এই জিনিসটা আমি চুরি করেছি, যদি ধরা খেয়ে যায় তাহলে কোনো উপায় নাই। হাসরের ময়দানে ধরা না খেয়ে কোনো উপায় আসেনি, বাঁচার কোনো উপায় নাই, ধরা খাইতেই হবে। রব্বুল আলামিন সূরাতুস সাবা 22 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেন লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ছোট গুনাহ যদি করো সেটাও ছেড়া দেওয়া হবে না, ছেড়া হবে না। বড় গুনাহ যদি করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। এই সব কিছু লিপিবদ্ধ আছে। মুখের কথা দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, যদি জবান দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকো, হাত দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, যদি জায়গা জমি দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকো, যদি আত্মীয়তার হক দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, ছোট হোক বড় হোক, এই সব কিছু লিপিবদ্ধ থাকবে, একটা গুনাহ বাদ পড়বে না। কথা বলেন ঠিক না বেটি? এখন কেউ যদি মনে করে আরে দুনিয়াতে কত চুরি বাটপারি করে বাঁচলাম, ওখানে কোনো মতো বাইসে গেলেই তো আমি মাপ পাই গেলাম, এই সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ আছে? প্রত্যেক জালেম জুলুম করার আগে যদি এই কথাটা খেয়াল করে আর এই জুলুম তো করতেছে, এখন মানুষ কিছু বলতে পারুক আর না পারুক, হাসরের ময়দানে হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ তাআলা তো পরাক্রমশালী, আল্লাহ তাআলা তো হচ্ছেন প্রতিশোধ পরায়ণ। কিঞ্চিত জুলুম করলে এটাও ছাড় দিবেন না, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই চিন্তা যদি কোনো জালেমের অন্তরে থাকে, সে কিঞ্চিত জুলুম করতে পারবে? আওয়াজ করে বলেন পারবে?
আমার ভাইরা বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন বলেছেন ছোট বড় সর্বপ্রকার গুনাহ সব লিপিবদ্ধ থাকবে। পয়গম্বর বলেন এই জন্য কিয়ামতের ময়দানে যারা ঈমান আমল নিয়ে উপস্থিত হবে তারা হলো মুমিন, তারাই হলো আমার উম্মত। আর আমি পয়গম্বর নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যেই পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার আর তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কোন সময় পানি পান করানো হবে? যখন অপরাধী তার অপরাধের কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শরীর থেকে এত পরিমাণে ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কেউ বা ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে, কারণ তার গুনাহ এই পরিমাণ। ও ভাই, ও আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেছেন সুম্মা সুব্বু মিন ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। তৃষ্ণার্ত মানুষগুলো, পিপাসিত মানুষগুলো যখন পিপাসা লাগবে, পানি পানি করে যখন চিল্লাবে, তখন যেহেতু তারা অপরাধী, নরমাল কোনো পানি দেওয়া হবে না। তৃষ্ণায় যখন, পিপাসায় যখন এরকম মনে হয় বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এমন সময় যখন দিশেহারা হয়ে যাবে পানির জন্য, পানি পানি বলে চিল্লাবে, এমন সময় রব্বুল আলামিন ঘোষণা করবেন এইটা দুনিয়ার জালেম, এইটা হলো চোর, এইটা হলো ডাকাত, এইটা হলো বাটপার, আমার প্রিয় হাবিবের উম্মতের পরিচয় দিতে পারে নাই, উম্মতের নির্দেশ মোতাবেক চলে নাই, সুন্নত মোতাবেক চলে নাই, একে নরমাল পানি দেওয়া যাবে না, সাধারণ পানি দেওয়া যাবে না। এর জন্য ভয়ঙ্কর পানি আছে, ওই পানিটা নিয়ে এসে দাও। ফেরেশতা যখন ওই পানি নিয়ে আসবে, দেখবে এইটা কোনো পানি না। দুনিয়ার জমিনে যদি ফোড়া হয়, ওই ফোড়া যখন পেকে যায়, গলে সেখান থেকে পুষ বের হয়। কথা কোন ঠিক না বেটি? এই পুষ বের হয়, পুষ থেকে দুর্গন্ধ না সুগন্ধ? আওয়াজ করে বলেন, সুগন্ধ না দুর্গন্ধ? এমন দুর্গন্ধ সহ্য করা যায় না। মানুষের রুমের সাথে পায়খানা পেশাবের টয়লেট থাকে, ওয়াশরুম থাকে, সেটাও একটা দুর্গন্ধ, কিন্তু সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু পুষ, নাকের হিঙ্গিল, এই ময়লাগুলো এতটাই ঘৃণাজনিত, মানুষ দেখার সাথে শরীর শিহরে উঠে ঘৃণায়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, এইটা হলো দুনিয়ার শ্লেষ্মা, দুনিয়ার পুষ। এগুলোর থেকে দুর্গন্ধ আর কতটুকু? পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেছেন আখিরাতের ওই পুষ নাফরমানকে যে পান করতে দেওয়া হবে, এক ফোঁটা পুষ দুনিয়ার যদি সমুদ্র মহাসমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো, পৃথিবীর সমস্ত পানিগুলো বিষাক্ত হয়ে যাইত, বিষাদ হয়ে যাইত, এবং দুর্গন্ধে আশপাশের সমস্ত বসতি মারা যাইত। বলেন নাউজুবিল্লাহ। এমন দুর্গন্ধজনিত পুষ নিয়ে এসে নাফরমানকে পান করতে দেওয়া হবে। ও ভাই, ও জালেম, জুলুমের সুযোগ পায়া জুলুমের মধ্যে নিমজ্জিত থাকিও না। একবার খেয়াল করিও, ওই দিন যখন এই পুষ দেওয়া হবে, এতই তৃষ্ণা থাকবে, এতই তৃষ্ণা থাকবে, এতই পিপাসিত থাকবে, ওই পুষ দেওয়ার পরে সে দেখবেও না এখানে কি আছে, ঢক ঢক করে পান করবে। পান করার সাথে সাথে এটা শুধু নরমাল ঠান্ডা থাকবে না, উত্তপ্ত থাকবে। হামিম বলা হয়েছে ফুটন্ত পুষ। পান করার সাথে সাথে উপরের ঠোঁটটা উপরের দিকে উঠে যাবে, নিচের ঠোঁটটা নিচের দিকে নেমে যাবে, পেটের মধ্যে নাড়ি বুড়গুলো গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য দুনিয়াতে অপরাধ করার সময়, দুনিয়াতে জুলুম নির্যাতন করার সময়, দুনিয়াতে অন্যায় করার সময় একবার খেয়াল করা উচিত, একবার ভাবা উচিত, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে, পৃথিবীর কোনো মানুষ যদি আমার সামনে না দাঁড়াইতে পারে, আমার এমন শক্তি, আমার এমন পাওয়ার, আমার এমন ক্ষমতা, কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। ও ভাই, বিছানায় শুয়া চোখ ফোঁটা বন্ধ করে একবারে চিন্তা করো, তোমার এই ক্ষমতা, তোমার এই পাওয়ার, এটা চিরদিনের জন্য নাকি কিছুদিন পর এই ক্ষমতা শেষ হবে?
কারো কোনো ক্ষমতা চিরদিনের জন্য নাকি? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত বহুত জালেমের পতন আল্লাহ তাআলা দেখাইছেন। ফেরাউনের মতো ক্ষমতাবান এই পৃথিবীতে কেউ ছিল না, নমরুদের মতো ক্ষমতাবান দুনিয়ার বাদশাদের মতো কেউ ছিল না, কারণের মতো অর্থ সম্পদওয়ালা কেউ ছিল না। কারণ যেহেতু এখনো টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, এত বড় ক্ষমতাবান ফেরাউন ক্ষমতা চলাকালে এই কথা চিন্তা করে নাই আমারও একদিন শেষ আছে। 40 বছর আগে একটা কথা বলে রবের সাথে নাফরমানি করেছিল। কথাটি হলো, ফেরাউন বলেছিল মা লাকুম মিন ইলাহিন গায়রি, আরে তোমরা কার কথা ভাবো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, অপর কোন ইলার কথা বলো? আমি সারা দ্বিতীয় কোন ইলাহ তো তোমাদের দেখতেছি না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহর কুদরতি অন্তরে রাগ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন, নাফরমান সময় দিলাম, পরিবর্তন পরিবর্তন হ। যদি পরিবর্তন না হয় কঠিন মুসিবতের জন্য অপেক্ষা করতেছে। 40 বছর পরে দ্বিতীয় আরেকটি কথা যখন সে বলে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমার রব্ব, তোমাদের বড় প্রভু। আমার আল্লাহ বলেন এখন আর ছেড়ে দেওয়া যায় না, আমি সীমিত সময়ের জন্য ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বললেন এখন আর ছাড় দেওয়া যায় না। বেঈমান সীমা লঙ্ঘন করেছে, সীমা ক্রস করে ফেলেছে, এখন আর নাফরমানকে ছাড় দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদে চুবিয়ে মারছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, দুনিয়ার নেতা খেতাদের অবস্থা দেখলে মনে হয় সমাজে বাস করা দুষ্কর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতা যেই পায় সেই পাগল হয়ে যায়। এলাকায় মেম্বার অন্যদেরকে মানুষ মনে করে না, এলাকার চেয়ারম্যান অন্যদেরকে মানুষ মনে করে না, এমপি মন্ত্রী হইলে তো কোনো কথাই নাই, তখন সে শুধুমাত্র মানুষের উপর ঝুঁকে না, রবের কোরআন এবং হাদিসের বিপক্ষেও দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, বিনয়ের সুরে বলি আমি তোমার শত্রু না, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আল ইয়াউমা নুরাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর মতো নাফরমানকে আমি আল্লাহ তোর দেহকে সংরক্ষণ করলাম, এই জন্যই তোর পরবর্তী যত নাফরমান আসবে সকলের জন্য শিক্ষা বানাইলাম। কোন নাফরমান নাফরমানি করার আগে যেন তোর লাশটার কথা চিন্তা করে, কোন নাফরমান নাফরমানি করার আগে যেন তোর অবস্থার কথা চিন্তা করে। কোন মানুষ যখন সে দিলে এই কথা ধারণ করবে, আরে এই পৃথিবীটা তো চিরস্থায়ী না। আমার আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও ভাই, ও আমার বন্ধুরা, এই দুনিয়াতে এই জমিনে অনেক ক্ষমতাওয়ালা, অনেক এরকম সম্পদওয়ালা, অনেক পাওয়ারওয়ালা মানুষ যখন বুঝছে এই পৃথিবীটা চিরস্থায়ী না, তখন সব কিছু ছেড়ে দিয়া রবকে পাওয়ার জন্য পাগল পারা হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সাহেব রুমের ইতিহাস পড়েন, 2 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, মাঝে মাঝে প্রসিদ্ধ আয়াত মুনাজাতের মধ্যে প্রতিদিন আপনি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করে বলেছেন, সাহেব রুমির প্রশংসা করে বলেছেন, এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। ও মালিক, ও ঢেল ধন দৌলতের মালিক হইলাম কিন্তু কোনো কল্যাণ পাইলাম না, অনেক ক্ষমতার মালিক হইলাম কিন্তু সুন্দর বিছানা, আরামের বিছানা সব কিছু আছে, এসি আছে, সুন্দর লাইটিং আছে, আরামদায়ক নরম বিছানা, মখমলের কাপড় আছে, এরকম সুন্দর কম্বলের ব্যবস্থা আছে, লেপ তোশকের ব্যবস্থা আছে, সুন্দর বিছানা, আরামদায়ক বিছানা। এই বিছানা দিয়ে কি হবে যদি কল্যাণ বা শান্তি না থাকে? কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আদমের ইতিহাস পড়ো মুসলমান, সেও বাচ্চা ছিল। পৃথিবীর সমস্ত বাচ্চা, বেঈমান হোক আর ইমানদার হোক, মুসলিম হোক ও মুসলিম হোক, যদি ইব্রাহিম আদমের বাদশাহীকে তার সামনে রাখে
তাহলে কোনো বাদশাহ যত বড় ক্ষমতার মালিক হোক না কেন রবের সাথে দুশ্মনী করার সাহস করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আদহামের ইতিহাসে আসছে, রাতের বেলায় দেখে ঘোড়ার আওয়াজ শোনা যায় ছাদের উপর, খটখট খটখট মনে হয় ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। ইব্রাহিম আদম উপরে যখন ছাদে উঠলেন, উঠে দেখেন ওইখানে একজন মানুষ পাগড়ি পরা ঘোড়া দৌড়ানোর চেষ্টা করতেছে। জিজ্ঞাসা করতেছো, ভাই তুমি কে? তো ভাই তুমি কে, এখানে কি করতেছো? কই ঘোড় দৌড় শিখি। তখন ইব্রাহিম আদম বলে, আরে নাদান, এই ছাদের উপর কি কেউ ঘোড় দৌড় প্রশিক্ষণ করে নাকি? তখন ওই ঘোড়ার উপর সওয়ারি বলে, ইব্রাহিম আদম, যদি ছাদের উপর ঘোড় দৌড় প্রশিক্ষণ করা না যায় তাহলে রাজমহলের থেকেও আল্লাহকে পাওয়া সম্ভব না। বলেন আল্লাহু আকবার। ও ভাই, ও আমার বন্ধুরা, এগুলো নমুনা হিসাবে যদি সামনে রাখা হয়, সুহাইব রুমির ইতিহাস আপনাদেরকে শোনাই। সুহাইব রুমি যখন নবীর প্রেমে পাগল হয়ে যখন মদিনার দিকে রওনা হচ্ছিলেন, বেঈমানরা সুহাইব রুমিকে বাধা দেওয়ার জন্য তীর নিয়ে ধনুক নিয়ে উপস্থিত, সুহাইব রুমির উপর আক্রমণ করবে। সুহাইব রুমি বলে, ও ভাই তোমরা কি চাও? দুনিয়ার যদি কোনো সম্পদ চাও, আমার যত সম্পদ আছে আমি এগুলোর লোকেশন তোমাদেরকে বলে দিব, সম্পদ তোমরা নিতে পারবা। আরে আমি তো মদিনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত আমার দিলের মধ্যে নিয়া মদিনার দিকে দৌড়াচ্ছি। মনে রাখবা, তোমরা আমাকে চিনো, তোমরা আমাকে জানো, কিভাবে আমি তীর নিক্ষেপ করতে পারি। আমার কাছে তোমাদের মতো 10-20 জন কিছু না। মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত আমার তনিরে তীর আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করে যাব। তীর যখন শেষ হয়ে যাবে, জীবনের শেষ সীমা পর্যন্ত, শেষ রক্তের বিন্দু ফুটা যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে, যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করে যাব। তবুও মদিনার পথের অন্তরায় হতে পারবা না। আমি নবীর আশিককে মদিনায় যাওয়া, নবীর সাথে সাক্ষাৎ করা থেকে ফিরাইতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। বাদে তাওহীদে খোদাবন্দ, দুরুদে মুস্তাফা, নাতে আলে পাকে পয়গম্বর রাসূলে মুজতাবা। ও ভাই, এদের অন্তর ছিল নবীর প্রেম, এদের অন্তর ছিল নবীর ভালোবাসা। সম্পদের লোকেশন বলে দিলেন। এবার বেঈমানরা বলে, আরে সম্পদে আমাদের আকাঙ্ক্ষা, তুমি যদি তোমার অর্থের কথা বলে দাও আমরা অর্থ নিয়ে ক্ষান্ত, তোমার উপর আর আক্রমণ করব না। এবার বেঈমানরা অর্থের জন্য ছোটাছুটি করলো, আর আল্লাহর বান্দা নবীর আশিক নবীর সাথে সাক্ষাতের জন্য মদিনায় গেল। এবার রব্বুল আলামিন পয়গম্বরের কাছে আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, ও পয়গম্বর, আপনার ভালোবাসা আমার ভালোবাসার উপর, এরকম আপনার ভালোবাসা আমার ভালোবাসাকে দুনিয়ার উপর, দুনিয়ার অর্থ সম্পদের উপর প্রাধান্য দিয়েছে। আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট রাজি হয়ে আয়াত নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বর বলেন, ও আমার আশিক প্রিয় সাহাবী, এমন ভালোবাসা, এমন মহব্বত, রবের সাথে সুসম্পর্কের পরিচয় দিলা, এমন ব্যবসা, এমন বিজনেস তুমি করেছো, তোমার ব্যবসা আজকে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যে তোমার ব্যবসা তো লাভবান হয়ে গেছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাজিল করছে। এই ধরনের নবীরা আসে, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক আশিকের কথা উল্লেখ করেন। 15 দিন পর্যন্ত নবীর মৃত্যুর সময় 15 দিন পর্যন্ত হেঁটে হেঁটে এসে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আয়েশা দেখে প্রিয় নবীর জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, কিন্তু দিলের মধ্যে ব্যথা, দরদ, প্রিয় নবীর প্রতি ভালোবাসা ইশক নিয়ে আসছে। নবীকে পাই নাই, দিলটা ঠান্ডা করতে পারে নাই, পাগলের মতো ছোটাছুটি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর আশিক,
এইভাবে নবীকে খুঁজলে আর কি হবে? নবী তো আমাদেরকে বিদায় জানিয়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে। তবে নবীর একটা সুসংবাদ আছে, নবীকে এত খোঁজাখুঁজি করলে তো কোনো লাভ নাই। নবীজি বলেছেন, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজাকে যে জিয়ারত করবে, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে, নবীর রওজা জিয়ারত করো, সুপারিশ পেয়ে যাবা। মহব্বত ভালোবাসার দাবি নিয়ে এসেছো, বিনিময় তুমি আল্লাহর কাছে পেয়ে যাবা। নবীর সুপারিশ যদি কারোর জন্য ওয়াজিব হয়, তার জন্য জান্নাতে যাওয়া আর কোনো ভেজাল আছে? আওয়াজ করে বলেন আছে? না না, নবীর রওজা জিয়ারত করে যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আশিক রাসূল প্রিয় নবীর প্রিয় এই সাহাবী জবাব দে, আলী, দিলের মধ্যে যে ব্যথা, যে কষ্ট, এটা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাক্ষাৎ না পাবো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো সম্ভব না। এবার আশিক রাসূল প্রিয় নবীর প্রিয় ওই সাহাবী বলে, আলী রে, নবী তো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাকে আর পাবো না জানি, কিন্তু আলী, তুমি তার প্রিয় কন্যা, কলিজার টুকরা ফাতেমার জামাতা আলী, প্রিয় নবীর কোন স্মৃতি অবশ্যই তোমাদের কাছে আছে, যেটা তোমাদের কাছে দিয়ে গেছেন। আর কিছু থাক না থাকুক, প্রিয় নবীর জামা মুবারক হলো তোমাদের কাছে আছে। ওই জামা মুবারকটা একটু আমার কাছে নিয়ে আসো। ওই জামার মধ্যে অবশ্যই সরদারে দু আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দেহের পবিত্র সুঘ্রাণ লাগানো আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই জামাটা নিয়ে আসো, নাকের সাথে লাগাইব আর অনুভব করব এই জামার মধ্যে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী ছিলেন। নিয়ে আসো, আমার দিল তো ঠান্ডা হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া মা ফাতেমার কাছে গেলেন, বিবি রে, নবীর এক আশিক আসছে, নবীর সাথে দেখা করতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, টানা 2 সপ্তাহ 15 দিন সে রাস্তা হেঁটে হেঁটে অতিক্রম করে আসছে। আইসা দেখে প্রিয় নবী দুনিয়াতে নাই। দিলটাকে ঠান্ডা করতে পারতেছে না, তাকেও কোনোভাবে ফেরাইতে পারতেছে না। ও বিবি, তোমার কাছে প্রিয় শ্বশুর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামা মুবারক আছে, এই জামাটা দাও। সে এটাকে স্পর্শ করে নবীর একটা ফিল তার মধ্যে নিয়ে আসতে চায়, অনুভব করতে চায়। ফাতেমা দ্রুত গতিতে জামাটা বের করে দিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুবারক নিয়ে এসে যখন আশিক রাসূল প্রিয় নবীর এই প্রিয় সাহাবীর কাছে যখন পেশ করলেন, জামাটা কাছে নেওয়ার সাথে সাথে তার পাগলামি মাতলামি আরো বহু গুণে বেড়ে গেল। অস্থির হয়ে গেছে, মনে করতেছে নবী চলে এসেছে, কারণ নবীর দেহের পবিত্র ঘ্রাণ তার নাকে চলে আসছে। এবার ডাইনে খুঁজে, বামে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে এই জামা নেওয়ার পরে তো আরো বেহাল দশা, অবস্থা তো খারাপ। আরে কি খুঁজো, কোথায় খুঁজো, এদিক সেদিক কেন তাকাতাকি করো? তুমি কি জানো না সরদার দু আলম দুনিয়াতে নাই? এবার আশিক রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে 2 হাত বাড়িয়ে বলে, রব্বুল আলামিন, এত মায়া, এত মহব্বত, ভালোবাসা নিয়া যেই পয়গম্বরকে দেখতে আসলাম, এই পয়গম্বরকে পাইলাম না, কিন্তু তার জামা মোবারক থেকে তার শরীর, তার দেহের ঘ্রাণ উপলব্ধি করতেছি। ও মালিক, এই ঘ্রাণের পরে দুনিয়ার আর কোনো ঘ্রাণ আমি নিতে পারি না। যেই ঘ্রাণের মধ্যে পয়গম্বরের, যেই ঘ্রাণের মধ্যে, যেই ঘ্রাণের সাথে পয়গম্বরের দেহের সুগন্ধি আসবে না, ওই ঘ্রাণ, ওই শ্বাস প্রশ্বাস আর আমার দরকার নাই। আমাকে প্রিয় নবীর সাথে মিলানোর ব্যবস্থা করে দেন। এই কথা বলে যখন আল্লাহু আকবার বলল, সাথে সাথে জমিনে পড়ে গেল তার প্রাণ বায়ুটা আজরাইল কবজা করে নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিল। বলে সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা, এইটা হলো ভালোবাসা, এইটা হলো মহব্বত। যারা নবীকে ভালোবাসছে সম্পদ দিতেও কার্পণ্য করে নাই, যারা নবীকে ভালোবাসছে তাদের জীবন দিতেও কার্পণ্য করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান সময়ের মগা মুসলমান, নামদারি মুসলমান নবীর ভালোবাসার কথা প্রকাশ করে, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমি বংশ পরস্পরাই মুসলমান হয়েছি, কিন্তু তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না ইহুদি। কথা কোন ঠিক না বেঠিক? এই কথা যদি বলি তাহলে আমার ভাইরা রাগ করবে, আপনি আমার ইমানের অবস্থা জানেন না। ও ভাই, ও আমার বন্ধু, তোমার বিরোধিতার জন্য বলি না। ও বন্ধু, দুনিয়ার জমিনে তোমাকে যদি আমি নবীর আশেক হিসাবে, নবীর উম্মত হিসাবে যদি বুঝতে না পারি, মুসলমানই যদি মনে করতে না পারি, ইমানদার যদি মনে করতে না পারি, আখিরাতের জমিনে তুমি কিভাবে নবীর উম্মতের পরিচয় দিবা? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আমার কথা হচ্ছে এই যে এই মাস, এই বরকতি মাস, এবং সামনে যে একটা দিন এবং রাত আসতেছে, হ্যাঁ, শবে বরাত, এটা হলো এই শুক্রবার জুমার দিন এবং রাত্রে হলো এরকম বরকতময় রজনী, মুমিন ইমানদারদের আমলের রজনী। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে কিছু মগামগিদের জন্য ওই দিন, যারা 14 ফেব্রুয়ারি হিসাবে ভ্যালেন্টাইন্স ডে নামে কিছু কুকর্মে লিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি যে সভ্য, যে নবীর আশেক, যে নবীর উম্মত, যে নবীকে ভালোবাসে এই দাবি করে, যে আল্লাহর প্রিয় বান্দা মুমিন, তার জন্য সেইটা এরকম ভ্যালেন্টাইন্স ডে হতে পারে না। তার জন্য হলো জুমার দিন, তার জন্য হলো শবে বরাত। কথা বলেন ঠিক না বেঠিক? আর এটা কাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে? জুমার দিনও তার কাছে গ্রহণযোগ্য না, শবে বরাতও গ্রহণযোগ্য না। এই সমস্ত লোক যারা মানে চরিত্র নষ্ট হয়ে গেছে, এরকম বাহ্যিকভাবে নিজেকে মুসলমান মনে করলেও প্রকৃত অর্থে সে মুসলমান না, খোদার দুশমন, রসুলের দুশমন, তাদের জন্য এটা ভ্যালেন্টাইন্স ডে। কথা বলেন ঠিক না বেঠিক?